গভর্নমেন্ট যদি যায় উইদাউট এনি রিজন আপনাকে দেখে মনে হয়েছে যে আপনি জেনুইন স্টুডেন্ট না, কোনো কিছুতে ঘাবলা আছে, তাহলে আপনার ভিসাটা যে কোনো সময় রিফিউজ করে দিতে পারে। আগে অ্যাপ্লাই করতে ধরেন লাগতো হচ্ছে গিয়ে $2000 বা $500, সেটাকে এখন করে দিচ্ছে $4600। রাতারাতি ডাবল। এখানকার যে সিচুয়েশন রিয়েলি ট্রমাটিক, কিছু করার নাই, লাইফ। এখন আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, ভিসা ক্যান্সেল মানে ইউ হ্যাভ টু লিভ। মাল্টিপল থিংস এর মধ্যে দিয়ে যাচ্ছে, বাট আমি ডে বাই ডে স্ট্রাগল করতেছি যে আমি কিভাবে এই ম্যাট্রিক্স থেকে বের হই। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম। একটু ক্যামেরার অ্যাঙ্গেল দেখে বুঝতে পারতেছেন, কজ অনেকদিন পরে আমি আমার এই গোপ্রো ক্যামেরাটা নিয়ে আসলাম আপনাদের সাথে ভিডিও শুট করানোর জন্য। কজ আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি আপনাদের সাথে চাই যে কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো নতুন অস্ট্রেলিয়াতে আসতে স্টুডেন্ট আগ্রহী তাদের জন্য খুব ভালো হবে। এই ভিডিওটি আসলে এরকম র্যান্ডম কোনো টপিক্সের জন্য না, এটা আমি আপনার অল ওভার অস্ট্রেলিয়ার কারেন্ট কিছু সিচুয়েশন নিয়ে আসলে কথা বলবো, যে এখানে আসলে মূলত কি হচ্ছে কাহিনী। অস্ট্রেলিয়া রিসেন্ট কিছু রুলস চেঞ্জ করছে ভিসার জন্য, এন্ড সেগুলো খুবই ক্রুশাল। কারণ আমার মনে হয় এটা আপনাদের সাথে যদি আমি আসলে শেয়ার না করি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না আসলে কাহিনীটা মূলত কি। এখানে প্রথম থেকে যেটা শুরু করি, যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা বিল পাস করছে, যে বিল বলতে রুলস। অস্ট্রেলিয়াতে মূলত আপনি যখন যে কোনো রুলস বা মানে যে কোনো কাজ করতে যান, সেটা একটা মানে লর আন্ডারে হইতে হয়। কজ না হলে আপনি আবার এটার বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি কেস করে দিতে পারবেন, এন্ড গভর্নমেন্টের এটার জন্য কোর্টে রিপ্রেজেন্ট হতে হবে। দ্য থিং ইজ যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট এখন যদি ওরা চায়, ওরা যদি মনে করে যে আপনি এই দেশের জন্য সিকিউর না, তাহলে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট চাইলে আপনি ভিসাটা রিফিউজ করতে পারে, এন্ড হুইচ ইজ লেজিট। যেমন আমরা আগে চিন্তা করতাম কি আমার অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা আছে, আমি এখানে যে কোনো সময় ঢুকতে পারবো, বাট ইটস রং। বা আপনি সাপোজ ইমিগ্রেশনের গেটে আসছেন, এখন আপনাকে গভর্নমেন্ট বলতেছে যে আমি ওর ভিসাটা রিফিউজ করে দিব, তাহলে মানে ইমিগ্রেশন থেকে যদি কেস অফিসার চিন্তা করে যে আপনার ভিসা রিফিউজ করে দেবে, তাহলে কিন্তু আমরা চলে যেতে হইতো। বাট আসলে এখন কাহিনীটা এমন হয়েছে যে গভর্নমেন্ট যদি যায় উইদাউট এনি রিজন আপনাকে দেখে মনে হয়েছে যে আপনি জেনুইন স্টুডেন্ট না, বা আপনার কোনো কিছুতে ঘাবলা আছে, তাহলে আপনার ভিসাটা যে কোনো সময় রিফিউজ করে দিতে পারে, অ্যান্ড আপনার চলে যেতে হবে। এখানে কোনো কথা বলতে পারবেন না, কজ এটা একটা রুলস অ্যান্ড টার্মসের আন্ডারে পড়ে, যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটা বলছে যে এটা চেঞ্জ করে দিতে। মানে ওরা দিবে না আপনাকে ভিসা, মানে ভিসা বলতে আপনাকে এন্ট্রি দিবে না। সো এটা বিভিন্ন স্পেসিফিক কিছু কান্ট্রির জন্য অলরেডি ডিক্লেয়ার করে দিছে, কজ আপনারা জানেন যে মিডল ইস্টের মধ্যে যে ওয়ারটা চলতেছে, সেটার ইম্প্যাক্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, এন্ড এই ইম্প্যাক্টের জন্য মূলত এই একটা নতুন টার্মস করছে গভর্নমেন্ট। সাথে সাথে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, আমরা একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, কজ মানে এখন রিসেন্ট অস্ট্রেলিয়াতে যে কাহিনীটা হচ্ছে, সেটা আপনাদের সাথে একদম ক্ল্যারিফাই করে। অনেক স্টুডেন্ট আসে ডাউনগ্রেড করছে, পড়ালেখা ঠিক মতন হয় নাই, এরপরে ধরেন এক কোর্স থেকে আরেক কোর্সে চেঞ্জ করছে, বা ওর প্রোগ্রেস অত ভালো নাই। এই জন্য মূলত গভর্নমেন্ট চিন্তা করছে যে গভর্নমেন্ট এটাকে স্ট্রিক্ট করছে। কারণ যদি এখন রিসেন্ট কোনো কেস দেখেন, যারাই মূলত ভিসা এক্সটেনশনে যাচ্ছে, যাদের একটু ঘাবলা আছে, ওদের জেনুইন স্টুডেন্ট না বইলা ভিসাটা রিফিউজ করে দিচ্ছে, এন্ড এটার পরিমাণ অনেক বেশি। এন্ড এরপরে এই স্টুডেন্টগুলো হচ্ছে আপিলের জন্য যায়, সেটা 1 বছরের মতো লেন্দি প্রসেস, মানে এত পরিমাণ ফাইল জমে গেছে ওদের কাছে। সো ওরা চাচ্ছে জিনিসটাকে আরো ভালোভাবে রিডিউস করার জন্য। আর অ্যানাদার থিং আপনারা জানেন হয়তো বা, যে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট মানে এখন চাচ্ছে না এত পরিমাণ মানুষ এখানে আসুক, আর অলরেডি যে পরিমাণ মানুষ ওরা ঢুকাই ফেলছে, এদের থেকে তো কোনোভাবে ওদেরকে বেরোইতে হবে। তো ফার্স্ট অফ অল ওরা করলো কি, বাংলাদেশকে লেভেল 3 করছে। নট অনলি বাংলাদেশ, এই সিমিলার যে নেপাল বা ইন্ডিয়া অন্যান্য কান্ট্রিজ গুলো আছে, ওদেরকে ওরা লেভেল 3 করে দিল। এরপরে করলো কি, যে লেভেল 3 তো হইলেও তো সমস্যা নাই, ধরেন ঠিক আছে তাও কিছু না ভিসা আছে, বাট এটা ভিসা রেশিওটা খুবই কিন্তু কমাই দিছে, সেটা আপনারা সবাই ভালো মতোই জানেন। এন্ড সেকেন্ড অপশন করলো কি, যে এখন ভিসা তো শুধু রিফিউজ করছেই, পাশাপাশি ধরেন মানে রিডাকশন করছে ভিসার রেটটা। এখানে অনশোরে যারা স্টুডেন্ট অলরেডি ঢুকে গেছে, ওদের থেকে কিভাবে বিতাড়িত হতে পারে। আপনারা হয়তো বা রিসেন্টলি দেখছেন যে আপনি যখন টেম্পোরারি রেসিডেন্সি বা টিআর বলি আপনাকে, যেটা বা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট বলি, সেটার জন্য আগে অ্যাপ্লাই করতে ধরেন লাগতো হচ্ছে গিয়ে $2000 বা $500 বা $2600 বা $2300, সেটাকে এখন করে দিয়েছে $4600। মানে আপনি বলতে পারেন রাতারাতি ডাবল। এন্ড ওরা কোনো নোটিশ বা কিচ্ছু দেয় নাই মানুষকে যে আমরা এই প্রাইসটা বাড়াচ্ছি, বাট ওরা কিন্তু অলরেডি বাড়াই দিছে। মানে যেইভাবে আপনাকে চাপ দেওয়া যেতে পারে, আপনারা জানেন স্টুডেন্ট ভিসার জন্য এখানে কি পরিমাণ কস্ট পড়ে। এরপরে ধরেন আরো মাল্টিপল সেক্টরস আছে, সবগুলো মিলাই মানে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট মানে আপনাকে এখন আসলে বলতেছে যে ওদের যখন টাকার দরকার ছিল আপনাকে আনছে, বাট এখন ওদের আসলে ওই পরিমাণ টাকার দরকার নেই, কারণ এরকম পরিমাণ স্টুডেন্ট নিয়ে আসছে, আর অপোজিশন লিডারও ওদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে, এই জন্য ওদের মধ্যে মূলত এই সমস্যার সম্মুখীন। বাট দিন শেষে সাফার হচ্ছে আমরা স্টুডেন্টরা। একটা টিআরের জন্য যদি আপনি $4600 পে করা লাগে, আপনি বুঝতেছেন আপনার কি পরিমাণ টাকা। এর মধ্যে আপনার মেডিকেল আছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, আরও মাল্টিপল থিং। এখন আসি যে স্টুডেন্ট ভিসা রিফিউজালের যে কেসগুলো, অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যদি এখন চায় একটা ভ্যালিড রিজন দেখায়, আপনি ভিসাটা ইমিগ্রেশনে ক্যান্সেল করে দিতে পারে। এখন অনেক ভাই ব্রাদার আছে যারা ধরেন এরকম ডাউনগ্রেড করছে, বা ওদের ঠিক মতো পড়ালেখা হয় না, আসছিল ব্যাচেলরে গেছে ডিপ্লোমাতে, মাস্টার চাইছে, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট মানে ডিপ্লোমা করছে। এখন ওরা চিন্তা করে গেছে যে ভাই এখন আমি বাইরে তো বাংলাদেশে তো আসছি ভ্যাকেশনে, এখন কি আমি যাইতে পারবো কিনা। অ্যান্ড রিসেন্টলি এমন অনেক কেসও আছে, যদি ইমিগ্রেশন অফিসারের মনে হয় যে ইউ আর নট এ জেনুইন স্টুডেন্ট, তাহলে ওরা আপনাকে ইমিডিয়েট পড়া রিসেন্টলি চাইলে ভিসা ক্যান্সেল করতে পারে। এন্ড এই লটা পাস হয়েছে। সো এটা আপনি বলতে পারেন যে স্টুডেন্ট রূপে দিয়ে যাবে, কারণ যারা পিআর বা সিটিজেন
ওদের তো এদেশে আসার লিগ্যাল রাইটস আছে, বাট আমরা যারা টেম্পোরারি ভিসা হোল্ডার আমাদের কিন্তু ওই রাইটসটা নাই। সো আমরা দিন শেষে সাফারার হবো। সো এই ভিডিওটা তাদের জন্য মূলত মেনশন করে বানানো, যে যারা ধরেন স্টুডেন্ট ভিসা চিন্তা করতেছেন যে অস্ট্রেলিয়াতে আসবো একটা ভালো স্বপ্ন নিয়ে, ডে বাই ডে জিনিসটা খুবই ডিফিকাল্ট হচ্ছে। আমি কারো ডিমোটিভেট করি না, কারণ আপনি আসলে আমার জন্য ভালো। আমি যেহেতু অলরেডি এই ইন্ডাস্ট্রিতে আছি, আমার মাল্টিপল বিজনেসের অপশন আছে আপনাদের দিয়ে। তো আমি চাইলে বিজনেস করতে পারি, বাট দিন শেষে বাংলাদেশ থেকে যখন 53% হচ্ছে ভিসা মানে ভিসা রেশিও, আপনি চিন্তা করেন লেভেল সিতে যাওয়ার পরে অনেক স্টুডেন্ট এত টাকা খরচ করে মেকিউরি ইউনিভার্সিটি আইএলটিএস 6.5 ব্যাংক স্টেটমেন্ট লেজিট সবকিছু দেওয়ার পরে যখন আপনি ভিসাটা রিফিউজ হয়ে যাচ্ছে উইদাউট এনি রিজন, ওরা বলতেছে জেনুইন স্টুডেন্ট না বা ইমিগ্রেশন অফিসার স্যাটিসফাই না, তাহলে দিন শেষে কিন্তু মারা খাইতেছেন আপনি, অনেস্টলি স্পিকিং। সো অস্ট্রেলিয়া চুজ করার আগে আপনি ওয়াইজলি চিন্তা করতে হবে যে আসলে কি আমি অস্ট্রেলিয়া এখন চুজ করবো কিনা বা কারেন্ট সিচুয়েশনের জন্য। এখন আমি বলতেছি না যে আপনি আইসেন না, আসার পরে দেখবেন জব খুঁজতে হবে, কোর্স চেঞ্জ করতে হবে, মাল্টিপল জিনিস। এর মধ্যে আরেকটা জিনিস, এই 31 তারিখ থেকে কিন্তু এজেন্টের কমিশন বন্ধ হয়ে গেছে। মানে আপনি যে আগে যেমন একটা কোর্স থেকে অন্য কোর্সে গেলে চিপ কলেজে যাইতে পারতাম, কলেজে একটা টিউশন ফিস আছে, বাট এজেন্ট যে কমিশনটা পাইতো সেটা স্টুডেন্টের সাথে স্প্লিট করতো। এতে করে কিন্তু আমাদের অত পরিমাণ টিউশন ফিস পে করা লাগতো না, বিকজ এজেন্ট আমাদের ধরেন 7,500 টাকা টিউশন ফিস এজেন্ট 5,500 করে দিয়েছে, কারণ এজেন্সির যে কমিশনটা ছিল এজেন্সি আমাদের সাথে এটা স্প্লিট করতো বা আমাদেরকে একটা ক্যাশব্যাক দেওয়ার চেষ্টা করতো। বাট এখন এই জিনিসটা বন্ধ করে দিয়েছে, কারণ গভর্নমেন্ট দেখছে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট আসার পরে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে থাকতেছে না, তারা অন্য জায়গায় চেঞ্জ হয়ে যেতে চাইতেছে। সো এটাও আমাদের জন্য একটা খারাপ দিক। ইন দ্য মিন টাইম পিয়ারের যে ব্যাপারটা, ওরা বলছে এই সিস্টেমটাকে চেঞ্জ করবে, বাট এখন এটা সম্পর্কে কোনো ডিরেক্ট আপডেট আসে নাই যে ওরা কবে চেঞ্জ করবে বা এটা কি হইতে পারে। এটা মানে লেজিট কোনো আপডেট এখন আসে নাই। জুলাই তো সামনে চলে আসতেছে, হয়তো ওরা নতুন কোনো রুলস পাস করতে পারে। এরপরে আরেকটা জিনিস, সেটা আপনারা সবাই জানেন যে টিআর এর পরে আপনি চাইলে আবার স্টুডেন্ট ভিসা ট্রান্সফার হইতে পারবেন না, হুইচ ইজ দ্য বিগেস্ট থিং। যেমন আগে চিন্তা করতো কি স্টুডেন্ট যে আমি টিআর এ যাওয়ার পর আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে পিআর এর জন্য অ্যাপ্লাই করবো, বাট এখন আপনি সেটা পারতেছেন না, কারণ টিআর যদি আপনি একবার অ্যাপ্লাই করে ফেলেন এখান থেকে আপনি আর স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে হচ্ছে টিআরের পরে আপনি 100% ড্যাশ ট্যাগ করতে হবে, অফশোর থেকে আপনি স্টুডেন্ট ভিসা আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। এখন গভর্নমেন্ট যদি স্যাটিসফাই না হয় আপনাকে ভিসা দিবে, তাহলে আপনার ভিসা হবে না, এটা একটা প্রবলেম। এরপরে ধরেন আরো যে প্রবলেমটা করছে সেটা মানে আরো একটু মারাত্মক, যেটা হচ্ছে গিয়ে মানে এটার প্রপোজাল আসতেছে, মানে অপোজিশন লিডার যেটা বলছে যে এটার বিরুদ্ধে ওরা একটা অ্যাকশন নিবে, যে আপনি যদি এখানে মানে ভিসা অ্যাপ্লাই করেন বাট সামহাও যদি আপনার এটা রিফিউজ হয়ে যায়, তাহলে ওরা আমরা নর্মালি কি করি মূলত, আমরা যদি অনশোরে থাকি তাহলে আমাদের একটা রাইটস থাকে যে আমরা এআরটিতে অ্যাপ্লাই করবো, মানে রিভিউ ট্রাইব্যুনাল যেটা, সেটাতে আমরা অ্যাপ্লাই করি। আর আমরা একটা ব্রিজিং ভিসাতে পড়ে যাই। তো ব্রিজিং ভিসা 1 বছর থাকলে আপনি এখানে আপনার যেই রাইটস ছিল আপনি সেখানে কাজ করতে পারেন, এভরিথিং সর্টেড। বাট প্রবলেম হয়ে গেছে এখন নতুন রুলস ওরা আনার চেষ্টা করতেছে যে আপনার ভিসা যদি এখানে গভর্নমেন্ট সব এক্সটেনশন বা কোনো একটা ভিসাতে আপনি অ্যাপ্লাই করলেন, বাট ভিসাটা সামহাও রিফিউজ হয়ে গেল কোনো রিজনে, তো কি করবে এখন আপনি যখন এআরটিতে অ্যাপ্লাই করবেন আপনি ড্যাশ ট্যাগ করতে হবে। এআরটি অ্যাপ্লাই করেন, ডাজেন্ট ম্যাটার, অল গুড, আপনি আপিল করতেই পারেন, আপনার বিরুদ্ধে যে রাইটস আছে সেটা ঠিক না। বাট যখন আপনি এআরটি অ্যাপ্লাই করবেন তখন আপনার দেশ ছাড়তে হবে, অ্যান্ড গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার করবে যে আপনার ভিসা হয়েছে বা মানে রিভিউতে যখন আসবে 1 বছর পরে যে আপনি ভিসা হইতে পারে না হইতে পারে, মানে কি এখন আমরা যে ব্রিজিং ভিসাতে আছি, সাপোজ এখানে যদি আমার এআরটি অ্যাপ্লাই করার পরে যদি আমার এটাও রিফিউজ হয়, তাহলে আমি ফেডারেল সার্কিট কোর্টে যাইতে পারি, মানে আমি এটাকে আরো লেন্দি করতে পারি, অস্ট্রেলিয়া স্টেটাকে আমি 3 থেকে 4 বছর 5 বছর বানাইতে পারি। বাট যখন এই রুলস পাস হবে যে আপনি যখন ভিসা একবার ক্যান্সেল হয়ে যাবে অস্ট্রেলিয়া থাকা অবস্থায় আপনি এআরটিতে অ্যাপ্লাই করবেন, তখন আপনার দেশ ছেড়ে দিতে হবে। এরপরে যদি ডিসিশন আসে গভর্নমেন্ট থেকে যে আপনি ভিসাটা হবে, তাহলে আপনি আসতে পারবেন, আদারওয়াইজ আপনি আসতে পারবেন না। জাস্ট আপনাকে আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে গভর্নমেন্ট মানে কি ধরনের পায়তারা করতেছে যে স্টুডেন্টরা যাতে এখানে মানে মানে সেটেল হইতে না পারে। অনেস্টলি স্পিকিং এটা ওরা বলতে চাচ্ছে, স্কিল মাইগ্রেশন দিয়ে রাখছে, পিআর এর অপশন দিয়ে রাখছে, স্পন্সরশিপ দিয়ে রাখছে, এটা ছাড়া তো এই দেশে কেউ ঢুকবে না। বাট এই দেশে ঢুকার পরে ওরা আপনাকে যেভাবে আর কি মানে চিপড়ায় ফেলবে, আপনি বুঝছেন বিষয়টা। কজ এখানে আপনার কস্ট অফ লিভিং অনেক হাই, আপনার ইনকামেরও তো বাড়তেছে না, আপনি 24 আওয়ার্সে হচ্ছে ট্যাক্সে জব করতে পারতেছেন। এরপরে যখন আপনার এতগুলো প্রবলেমের মধ্যে দিয়ে আপনার যাইতে হবে, উইচ ইজ নট লেজিট, ইউ নো হোয়াট আই মিন। তারপরেও এখন দেখেন আমি অস্ট্রেলিয়াতে আছি, আমি সবাইকে মোটিভেট করছি আজীবন যে অস্ট্রেলিয়া আসেন, আসলে ভালো হবে। এখন বলতে পারেন যে শুভ ভাই আপনি হঠাৎ করে এগুলো বলতেছেন কেন, কারণ আপনারা বাংলাদেশে বসে আসলে এটা জানবেন না যে এখানে মূলত কি ঘটনা ঘটতেছে। দিন শেষে কিন্তু বাংলাদেশ থেকে আমার বের হওয়াটাই হচ্ছে মেন ইন্টেনশন। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আপনি যেটাতেই যান, আপনি কাজ করে কিছু ইনকাম করে আপনি চলতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট প্রবলেম হয় তখনই যখন এই ধরনের মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ একটা স্টুডেন্ট এখানে যখন এতগুলো মানে সিচুয়েশনের মধ্যে যায়, এটা ওর জন্য আসলে খুবই ট্রমাদায়ক। আমি নিজে এটার সাফারার, অনেস্টলি স্পিকিং। এসে 4 বছর পর আমি আপনাদেরকে এটা বলতেছি যে আই এম নট হ্যাপি হিয়ার, অনেস্টলি স্পিকিং। মাল্টিপল থিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট আমি ডে বাই ডে স্ট্রাগল করতেছি যে আমি কীভাবে এই ম্যাট্রিক্স থেকে বের হই। বাট এটা ইটস নট এ পসিবল থিং, ইউ নো হোয়াট আই মিন। বিকজ আপনাকে একটার পর একটা এমন জিনিস দিয়ে রাখছে, ফুয়েলের প্রাইস আপ, আপনি গাড়ি মেনটেন্যান্স করতে পারতেছেন না, আপনার কস্ট অফ লিভিং হাই,
আপনার একটার পর একটা টিউশন ফিজ আছে, আপনার ভিসাটা যদি সামহাও রিফিউজ হয়ে যায় এক্সটেনশনে যাওয়ার পরে আপনার এখানে $6,000 মতো খরচ আছে, আপনার লয়ারকে $2,000 দিতে হবে, আপনার এখানে এআরটি আপিলের জন্য 3,000-এর উপরে টাকা দিতে হয়, মানে ডলার দিতে হয়। আপনি বুঝতেছেন $5,000 উইদাউট এনি রিজন। ইন দ্য মিন টাইম আপনি কিন্তু আবার পড়ালেখা ছাড়া এখানে থাকতে পারবেন না, রিভিউতে থাকে না যেখানেই থাকেন আপনার কিন্তু একটা ভ্যালিড সিভি লাগবে যে আপনি এখানে থেকে পড়ালেখা করবেন। তার মানে কি আপনার দিন শেষে আপনি যাই করেন আপনার কিন্তু এখানে টাকা দিতেই হবে, কারণ অস্ট্রেলিয়া গভর্নমেন্টের কাছে আমরা হচ্ছে একটা বিজনেস হবে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন আমি একটা হায়ার স্টাডির জন্য এখানে আসতেছি, বাট ইটস বোগাস থিং। আমাদের তো দরকার এখানে স্টে করার কথা, আমরা বাংলাদেশে ভালো থাকতে পারি না এই জন্য এখানে আসছি। বাট এখানকার যে সিচুয়েশন রিয়েলি ট্রমাটিক অনেস্টলি স্পিকিং, বাট কিছু করার নাই, লাইফ। সো আমি আপনাদেরকে এই আপডেটগুলো দিতে চাচ্ছিলাম এই জন্যই, কজ এগুলো হচ্ছে খুব মেজর আপডেটস যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট এখন যে কোনো কারো ভিসা রিভিউজ করতে পারবে, এই ল পাস হয়েছে যদি গভর্নমেন্টের মনে হয়, অ্যান্ড দ্যাটস লেজিট, আপনাকে চলে যেতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে যখন আমরা এখানে ভিসা রিভিউ হওয়ার পর আপিলে অ্যাপ্লাই করি, আপিলে অ্যাপ্লাই করলে আমাদের একটা ব্রিজিং অ্যাক্টিভ হয়ে যায়, মানে আপনি এখানে আনলেস আপনার আপিলের রেজাল্ট আসা পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন। বাট গভর্নমেন্ট এটা এখন প্রপোজাল দিছে, এটা এখনো ডিক্লেয়ার না, যে ওরা যদি আপিলে অ্যাপ্লাই করেন আপনি তখন আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, ভিসা ক্যান্সেল মানে ইউ হ্যাভ টু লিভ। এখানে আর কোনো অপশন নেই ওভার স্টে করার। যদি আপনার আপিলের রেজাল্ট পজিটিভ আসে তাহলে আপনি এখানে আবার আসতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। আর থার্ড অপশন হচ্ছে কি আপনার টিআরের যে প্রাইসটা এটা বাড়াই দিচ্ছে টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য, অ্যান্ড ডে বাই ডে ইটস গেটিং মোর ডিফিকাল্ট। অ্যান্ড ইউনিভার্সিটি চেঞ্জের সময় এজেন্ট যে কমিশনটা দিতে সেটা দিতে পারবেন না, অ্যান্ড এজেন্টকে আপনার এখন সার্ভিস চার্জ দিয়ে আপনার এখন যে কোনো ধরনের সার্ভিস নিতে হবে বা কলেজ ট্রান্সফার করতে হবে, হুইচ ইজ মোর ডিফিকাল্ট অ্যান্ড ইটস গোনা বি ওস্ট। আমি বলতেছি আপনাকে, কজ যে পরিমাণ মানুষ এখানে আছে অলরেডি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের হয়ে গেছে, এদের থেকে টাকা সার্কুলেট করলে এমন যেমন আমি বলতেছি আপনাকে $5,000 লাগে হচ্ছে আপনি এআরটি অ্যাপ্লাই করতে। জাস্ট ইমাজিন